মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে এবার পথে মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে আবারও পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মতুয়াগড়ে কর্মসূচিতে যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর উঠে আসছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আবারও পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি যে এসআইআর নিয়ে তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তিনি নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন। এরপর কিন্তু আবার যে খবর উঠে আসছে, মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো এসআইআর নিয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আবারও পথে নামতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি দেবযানী। এর আগেও আমরা দেখেছি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়েছিলেন। আর এবার যে খবর আসছে, মঙ্গলবার মতুয়াগড়ে এসআইআর নিয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখো, আমরা দেখেছি যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়াদের একটা অংশ তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা মনে করছেন যে তাদের নাম বাদ যাবে। এবং আমরা এটাও দেখেছি যে মমতা বালা ঠাকুর, মতুয়া মহাসংঘের যে আছেন মাথায়, সে রাজ্যসভা তৃণমূলের রাজ্যসভার সাংসদ, সেই মমতা বালা ঠাকুর তিনি অনশনে বসেন। ঠাকুর বাড়ির বড় মার ঘরের সামনেই তিনি আমরণ অনশন শুরু করেন। প্রায় 13 দিন তিনি সেই আমরণ অনশন করেছেন। সেখানে আমরা দেখেছি যে সিপিএম, কংগ্রেসের প্রতিনিধিরা সেখানে গিয়ে যোগ দিয়েছেন। অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর মতো নেতারা সেখানে গেছিলেন মমতা বালার মঞ্চে। এবং তারপরে 13 দিন পরে, অনশনের 13 দিনের মাথায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সেই অনশন প্রত্যাহার করে। কিন্তু অনশন প্রত্যাহার করার আগেই মমতা বালা ঠাকুর তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে যারা গিয়েছিলেন মমতা বালা ঠাকুরের অনশন মঞ্চে, সেখানে শশী পাজা ছিলেন, দেবাশিস চক্রবর্তী ছিলেন, তন্ময় ঘোষ ছিলেন, তারা জানিয়ে এসেছেন যে এই আন্দোলনের কে তারা সমর্থন করছেন এবং মতুয়াদের আন্দোলন যদি কোনো বৈধ নাম বাদ যায় তাহলে মতুয়াদের আন্দোলন কলকাতা থেকে দিল্লির রাজপথে আন্দোলিত হবে। সেই হুঁশিয়ারিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা প্রতিনিধি দল গেছিল তারা দিয়ে এসেছে। যেটা খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার যাবেন আগামী সপ্তাহে। যা জানা যাচ্ছে যে 27 নভেম্বর বৃহস্পতিবার তিনি ঠাকুরনগরে যাবেন। সেখানে তার জনসভা করার কথা রয়েছে। গতকালই জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়ার বিধায়ক, তিনি মমতা বালা ঠাকুরের সঙ্গে দেখা করেন, তার সঙ্গে কথা বলেন এবং মতুয়া আন্দোলনের পাশে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি বার্তাও মতুয়াদের দেওয়া হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন, কি বলেন, সেদিকেই নজর রয়েছে। তার কারণ জানো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই এসআইআর প্রক্রিয়া যাতে স্থগিত করা হয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলছিলেন যে কোনো পরিকাঠামো ছাড়াই এসআইআর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, তাতে অনেক বিএলও অসুস্থ হয়ে যাচ্ছে, জলপাইগুড়িতে একজন মারাও গিয়েছে। ফলে জানাছিলাম আপনাদেরকে যে মঙ্গলবার পরে যেন এসআইআর প্রক্রিয়া চালু করা হয়। ধন্যবাদ দেবযানী। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে পথে নামেন। কিন্তু এর আগে আমরা দেখেছি যে তিনি নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে একটি চিঠিও দিয়েছিলেন। এরপর তার পরবর্তী পদক্ষেপ যেটা থাকবে বা যেটা জানতে পারা যাচ্ছে যে মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে পথে নামতে চলেছেন।